প্রস্তুত আছি আমি। আর জেলের কথা আমি তো বলেছি, এরপরে বেশি বাড়াবাড়ি করলে মুর্শিদাবাদ জেলায় জেল ভরো জেল চলো আন্দোলন করব। 1 লাখ লোক নিয়ে বহরমপুরে যাব। প্রশাসনের কত ক্ষমতা আছে, কটা জেল আছে আমাদেরকে, আমি যাব সামনে, আমার সঙ্গে লোক যাবে কিনা দেখিয়ে দেবো। আমি একদম ডাক দিব যেদিন প্রয়োজন হবে, জেল চলো জেল ভরো, বহরমপুর সেন্ট্রাল জেল চলো না, অসুবিধা কি? সমাবেশ করার কথা কিছু ভাবছেন? সমাবেশ তো 5 তারিখে হবে আমতলায়, তারপরে নেক্সট রেজিনগরে করব। আমার রাজনৈতিক কর্মসূচি কারো চমকানি ধমকানিতে আমি বন্ধ করব না। আমি রাজনীতি করি, আমার রাজনীতির যে প্ল্যাটফর্ম, যেটা আমার সংগঠন, সেই সংগঠনের কারো দয়াই আমি রাজনীতি করি না, আগামী দিনেও কারো দয়াই আমি রাজনীতি করব না। যারা যাদের মতো ক্ষমতায় এনেছে, বাংলার মানুষ যাদের ক্ষমতায় এনেছে, তারা সুশাসন দেখ মানুষ। না, হুমায়ুনের এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে বাবরের সরকার নেই। এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। এটা কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা নয়। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আমাদের দলের কোনো কর্মী ডিম ছোঁড়েনি। দেখুন, 4 ঘন্টার বিজেপি এর মধ্যে আছে, তৃণমূল এর মধ্যে আছে, 75-25 ভাগে যেখানে বিচ্যুতি হয়েছে, কেউ অভুক্ত ছিল আর কেউ ভরপেট খেয়েছে। এই অভুক্তরা এখন ডিম হাতে বেরিয়ে পড়ে কিছু লোককে ছুঁড়ছে, এটাও আছে, মিলিয়ে মিশিয়ে আছে ব্যাপারটা। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। প্রথম থেকেই বলছি, তৃণমূল বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারে। তো যারা রবীন্দ্রনাথের গানের সঙ্গে ডিজে বাজাতে পারে, তো স্বাভাবিকভাবেই তারা হোমিওপ্যাথিক ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন লেখা। এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। এটা কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা নয়। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আমাদের দলের কোনো কর্মী ডিম ছোঁড়েনি। দেখুন, 4 ঘন্টার বিজেপি এর মধ্যে আছে, তৃণমূল এর মধ্যে আছে, 75-25 ভাগে যেখানে বিচ্যুতি হয়েছে, কেউ অভুক্ত ছিল আর কেউ ভরপেট খেয়েছে। এই অভুক্তরা এখন ডিম হাতে বেরিয়ে পড়ে কিছু লোককে ছুঁড়ছে, এটাও আছে, মিলিয়ে মিশিয়ে আছে ব্যাপারটা। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। হুমায়ুন কবিরের যারা আয়োজক, 2জনকে গ্রেফতার করা হয়েছে, কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এবার ওনার পালা। না, হুমায়ুনের এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে বাবরের সরকার নেই। এক বেলার মধ্যে জামিন পেয়ে গেলেন। এই যে ভালো তৃণমূল, বিধানসভায় দেখা যাচ্ছে ভালো তৃণমূল, ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূল তৃণমূলই। জামিন কেন পেয়েছে, কে গ্রেপ্তার করেছে, সে তার উত্তর দিতে পারে, আদালতের তার উত্তর হতে পারে। আমি তো একজন রাজনৈতিক কর্মী, জামিন নিয়ে আমি কি কথা বলতে পারি? এটাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল পারে না, হেন কোনো কাজ নেই। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা ভোটের দিন বিকেল থেকেই শুরু হয়, ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় আমাদের কাজ। প্রকাশককে আমরা শুধুমাত্র একটা চ্যাপ্টার যুক্ত করতে হয়, সেটা হলো কোন প্রেক্ষিতে কোন কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে ভোটটা হলো, তার জন্য শুধু একটা টেক্সট চ্যাপ্টার থাকে, আর বাদবাকিটা পুরোটাই স্ট্যাটিস্টিক থাকে। যারা আমার বই দেখেছেন তারা জানেন যে যদি 6টা চ্যাপ্টারের বই হয়, 6টা চ্যাপ্টারই স্ট্যাটিস্টিক্যাল বই। আমার বইয়ে স্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করে পরবর্তী সময়ে অন্যরা বই লেখে, অন্যরা গ্রাফিক্স করে, অন্যরা আর্টিকেল লেখে। আমি শুধুমাত্র একটি চ্যাপ্টার, যে কোন কি প্রেক্ষিতে ভোটটা হলো, ইলেকশন কমিশনের ভূমিকা কি ছিল, এবং কোন কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে বইটা রেজাল্ট আসলো,
আর বাদ বাকি পুরো বইটাই হলো স্ট্যাটিস্টিক্যাল বুক, এবং যেই স্ট্যাটিস্টিক্সগুলো অ্যানালাইসিস আমরা ভোটের ফলাফলের বিকেলবেলা থেকে শুরু করি, দুদিনের মধ্যেই কমপ্লিট হয়। এবার এই বই কিন্তু একেবারেই মানে যারা একেবারে নতুন ফেসবুকের বন্ধু তাদেরকে বলি, এই যে বইটা দেখছেন, এই বইটা কিন্তু কেবলমাত্র এবারের জন্য আমি করেছি তা নয়। এই বইটা আপনি যদি দেখেন, ধরুন আমি আরো বলি, আমার কাছে সবগুলো বই নেই। 2011 সালের বাংলা রায়ের নাম ছিল 2011 সালে, মাত্র 15 দিনে এই বইটা বেরিয়েছিল। এই বইটা হাইয়েস্ট বিক্রি হয়েছিল আমার জীবনে। এই বইটা প্রায় 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সাথে সাথে 15 দিনের মধ্যে বইটা যখন বেরোলো, আমার মনে আছে খুব অল্প সময়ে এটা আনন্দবাজারের বেস্ট সেলার হয়েছিল এই বইটা। এরকম মানে প্রত্যেকটা নির্বাচনকে কেন্দ্র করে, ধরুন এর মানে 2021 দেখাই, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরে আসলো, প্রত্যাবর্তন বইয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ছবির মধ্যে থাকলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, আর শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসেবে বিরাট ভূমিকা ছিল। সেই বই প্রত্যাবর্তন 2021 সাল, এবং এই বইটা 20 দিনের মধ্যে তৈরি করেছিলাম, এবং আপনারা খুব খুশি হবেন শুনে যে সমস্ত মিডিয়া হাউসে এই বই আপনি গেলে পাবেনই, এটা আমি বাজি রাখতে পারি আপনাদের। আপনারা যদি এই যে বইটা দেখছেন, এটা 2016 যেবার বাম কংগ্রেসের সাথে তৃণমূলের লড়াই হয়েছিল, 2016 বই, বাংলার বিধান। এই বইটা 20 দিনে বের করেছিলাম, কারণটা কিছুই না, এই বইয়ের মানে আমরা রাত জেগে 3-4টা রাত্রি জাগতে হয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস জন্য। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটাই আপনারা দ্রুততার সাথে আপনারা সংবাদ মাধ্যমে দেখেন, এটা বেরিয়েছিল। ঠিক তেমনিভাবে এটা কিন্তু আবার আপনাকে বলছি, লোকসভা নির্বাচনের আবার বইগুলো আছে পরপর। লোকসভা নির্বাচন 2019-এ, এর নাম দিয়েছিলাম জনাদেশ। পুরো স্ট্যাটিস্টিক্সের বই, পুরো বইটি স্ট্যাটিস্টিক্সের বই। তারপরে মানে এইভাবে যদি দেখেন, এই যে 2024-এর লোকসভা নির্বাচনের বই, পুরো 24-এর লোকসভা নাম দিয়ে, এটাও নাম দিয়েছেন জনাদেশ, লোকসভা নির্বাচন 2024, পুরো স্ট্যাটিস্টিক্সের বই। আবার ধরুন একটার পর একটা পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে, সেই পঞ্চায়েত নির্বাচনে আমার সবগুলো পঞ্চায়েত নির্বাচনের বই আছে, 2003, 2008 থেকে শুরু করে সবগুলো। আমি এত সময় নেই তাই দেখাচ্ছি না। যেমন পঞ্চায়েত নির্বাচন, গ্রাম বাংলার রায়, এরকম এইখানে আমার এই যে এখানে সবগুলো বই বিভিন্ন নির্বাচনের সংক্রান্ত। তো বন্ধু মানে বাজারে হঠাৎ করে এই বই নিয়ে হাজির হয়েছি, ব্যাপারটা একেবারেই নয়। যারা অপপ্রচার করতেই পারেন, যত ইচ্ছা করুন, শালীনতা রক্ষা করে করুন। আর আরেকটা প্রশ্ন অবশ্যই আমার দর্শক বন্ধুদেরকে দেওয়া উচিত, সেটা হলো